বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে শ্রাবণিত করলাম দশে দশে রেহগন্ধেরকে নিয়ে পুত্রের নাকি বিধিকর্ম সেরে ফেলেছে। তবে আরে বিলম্ব নয়, নেরা কোথায় গেল? নেরা, এই নেরা, পাচ্ছি নি যাই কোথায় দাঁড়া আসে বাবু। আরে আয়, কোথায় গেলি তুই? বাবু গো বাবু নেরা, আমাকে কিছু বলছেন বাবু? তুই এখনো চুপ করে বসে আছিস কেন? জানিস না তোর দাদু ভাই আজকে শুভ পরিণয়? জানি বাবু জানি। তাহলে কেন বাবু গো কে? আমার দাদু ভাই মেয়েদে আত্মসভা সবাই এসছে, কিন্তু আমার ছয়টি দিদি ভাইকে আমরা দেখতে পেলাম না কেন? ওহ, তাদের কথা বলছিস? বাবু গো বলিসনি তাদের কথা বলিসনি। এই বিধি কর্মে তাদের সে আর ভাগ্য নেই। কেন বাবু? কারণ তারা যে বিধবা। বিধবা? বিধবারা অমন করে বিধি কর্ম করতে পারে না। নারী নারী শুভ কাজে তারা। কেন বাবু? কেন এমন করে নিয়ম করেছে সংসারের নিয়ম? বাবু গো নেরা, কেন বুঝতে চাইছিস নি? মহারাজ মহামন্ত্রী বল। ছুটে এলাম। হ্যাঁ, তো আসতে হবে। এই তবে আপনি সৈন্য সামন্ত হাতি ঘরে সকলে তৈরি হতে বলেছেন তো? সবাই ওরা প্রস্তুত হয়ে আছে। কেউ অস্ত্রের পিঠা আহরণ করে যাবে, কেউ হস্তের পিঠা আহরণ করে যাবে উজানিনগরে। মহারাজ আপনি মোটেই ভাববেন না। তাহলে বিলম্ব কেন? মহারানী সারিকা সকলে বিধি কর্ম সেরে ফেলেছে। আর বিলম্বিত না করে এই মুহূর্তে অচেহারা মুহূর্তে আমি পুত্রকে সুন্দর করে বার বেশিত করে দিতে চাই। চাও নেরা, তুমি পুত্রের সেসব দ্রব্যগুলো নিয়ে এসো আর লক্ষিন্দরকে নিয়ে এসো। মহামন্ত্রী বল। দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, কমিটিরা অনুরোধ করে বলেছেন আপনাদেরকে যে কেউ মেলার ভিতরে সাইকেল মোটর সাইকেল ঢোকাবেন না। মোটর সাইকেল কেউ নিয়ে আসবেন না। মেলার যা থাকবে মেলার বাইরে থাকবে। কথা সময় মনে রাখবেন। এনেন বাবু। এনেছিস, কিন্তু লখাই কোথায়? আসছে বাবু। এই তো চলে আসছে। পিতা গো লখাই রে বলো, এই সমদিনী সমলগ্নে তুমি আমায় ডেকেছো কেন পিতা? বলো। হতো সত্য, তা সত্য বলেছিস পুত্রমন। এই সমদিনী সমলগ্নে অচেহারা মুহূর্তে প্রাসাদে কেন তোকে ডেকেছি? হ্যাঁ বলো। সেই কথা জানতে চাইছিস তাই নয়? সেই তাই না? অচেহারা মুহূর্তে এই চাম্বলারি প্রাসাদে কি সুন্দর আলোময় হয়ে উঠেছে, তাই সকলে প্রত্যেকের মুখে মৃত হাসি ফুটেছে। এই হাসির বদনে বলো, প্রাসাদে ছেড়ে তোকে কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে পিতা গো? বেশ, আমি বলছি তুই কর্ণপাত কর, শ্রবণ কর। বেশ বলো। হইয়া যে চলো হো রে পিতা গো বলে জানি না
পিতা উজানিনগর জানিস কেন? বলো। ওই বিবাহ করিতে রে। পিতা গো, আমি উজানিনগরে যাবো শুভ বিবাহ করিবারে। সত্যি বলেছ পিতা, সত্যি বলেছ। তবে কিভাবে জানিস? কিভাবে? বলে সাহায্য সাহায্য ওরে আমার লক্ষা ওই আমার বহনে আর দোলাল রে। পিতা সত্যি বলেছ পিতা গো। একটু একটি কথা জানতে পারি, আজ যখন আমি ছুটে যাবো এই চম্পক হইতে উজানিনগরে বিবাহ করিবারে। বলো না পিতা, এমন কি বস্তু দিয়ে সাজিয়ে তুমি নিয়ে যাবে আমার চম্পকে ছেড়ে উজানিনগরে শুধুমাত্র বিবাহ করিবারে? নববস্ত্র পরিধানী করি নববস্ত্র? আজ বরে সচিত্ত হয়ে তোকে যেতে হবে বিয়ে করতে উচ্চারণে ভুবনে। তাই আয় নববস্ত্র পরিধানী করিয়েছি তোকে। এই মুহূর্তে বাকি কি জানিস? ভালো ভালো। ওই নমস্তকে মহক পরে লতা আমার পাহাড়ে আর দোলাল রে। কেন এই সুন্দর আমি যে পারবো না পিতা, পারবো না। কিন্তু কেন পারবে না? ওই মুকুট থেকে যাবার বড় ভয় লাগে। ভাই ওই মুকুট যদি আমার মস্তকে পরিধান করে দাও, আমি বলে এই চম্পক হইতে উজানিনগরে যেতে পারবো না। কিন্তু কেন কেন বাবা কেন ভয়? ওই আমায় মস্তকে মুকুট না দিও পিতা, আমার পিতা সদা করো। কি বলছিস তো? এই সুন্দর সমা করে দেবো না। মুকুটের উপরে আজি সইবে আমার মস্তকে চলিয়া যাবে গো। পারবো না পিতা, সর্বগুলি বিয়ে করে ও যদি বলবো আমার মস্তকে পরিধান করে দাও, আমার যে মস্তক গলায় দাও দাও করে দাও। এই সুন্দর শর্মঘটের বরে সার্থক কিন্তু কথায় মহামঞ্চে বল এই নারা তোমরা কি সর্ব দর্শন পাচ্ছ? বলো বলো বলো। তুই রাত সন্তান বলে এই সোলার মুকুটের মধ্যে হীরা মণি মুক্ত দিয়ে গাঁথনি করেছে। তুই এত সুন্দর মুকুটে তুই আমি যে পারবো না, আমি যে পারবো না। ওই মুকুটে আমি মস্তকে পরিধান করে দিলে আমার মস্তখানা দাউ দাউ করে চলে যাবে। তুমি কি চাইছো পিতা গো, চাইছো এই শুভদিন শুভযাত্রাবর্তী পুত্রের অমঙ্গল? না লোকে না, এই কথা বল কি বলছিস তুই? মুখে এই অমঙ্গলী কথা কেন উচ্চারণ করছিস? কোনো পিতা চাইবে না প্রত্যেকের অমঙ্গলে নেমে আসুক। বাবু গো, হ্যাঁ দাদু ভাই যদি মুকুট থেকে ভয় পায়, এই যে সোনার মালা এটা নিয়ে পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে লখাই রে, এই মকরে রেখে যদি তোর প্রাণে ভয় হয়, জানিস আমি তোকে কি সাজিয়ে দেবো? বলো। ওই নাগাতে মহালা পরে লতা আমার পাহাড়ে আর দোলাল রে। এসো এসো বাবা এসো।
তার উপরে সর্বকথাই আমি পারবো না। তবে তো নিয়েছে হাতে ধারণী করে রয়েছে, কোথাও সর্প দেখতে পাচ্ছি নি। আর তোমরা বলছো কোথায় কোথায় কোথায়? আমি পারবো না পিতা। তবে কি আমার মনে আশা ব্যর্থ হয়ে যাবে নেড়া? তবে কি আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে? উচ্চারণের প্রতিবাসী সকলে ধিক্কার দেবে, লাঞ্ছনা গাইবে, গঞ্জনা দেবে। তবে কি তোমরা চাও সকলের কাছে আমার মাথায়? আপনি যেমন ভুল করছেন বাবু। হরগড়ি দেওয়া সুন্দর করে আপনার হস্তে সবসময় হেমদাল যশে যাচ্ছে থাকে, কিন্তু আজ কেন নেই? এই কথা ঠিক, এই কথা ঠিক। আর বিলম্ব নয়, এই মাঠে আমার মাথা হরে করে চলে যশে আমি ধারণী করবো। তারপরে দেখবো কি করে ওই কাল সাপিনী আমার পুত্রের নয়নে সর্বের ছায়া দেখায়। জয় মা ভবানীর জয়, জয় মা দুর্গার জয়, জয় চণ্ডীর জয়। লখারি এবার চেয়ে রাখতে বাবা, কোন দস্যুধার প্রতি ছবি তোর নয়নে হারে। একটি কথা বলবো পিতা গো, কি? এই মুহূর্তে মালা এবং মুকুটের উপরে দেখলাম আমি সর্প, কিন্তু বলো না আসবে এমন কি কর্ম করলে বলে এই মালা এবং মুকুট থেকে তুমি সর্প দূর করে দিলে? তাহলে আর ভয় নেই। ভয় এই মহতি সে দায় কি তোরে বরযাত্রী যাওয়ার জন্য সকলে দাঁড়িয়ে রয়েছে। সৈন্য সামন্ত হাতি ঘোড়া লাঠিয়াল এই মাঠে বর বেশি তো সচিত্র করে নিয়ে যাবো আমি তোমাকে ওই উচ্চারণে ভবনে। আগো উচ্চারণের মধ্যে মাসি মায়েরা সকলে সকলে অলচ্চারী জয় ধরে হরিধ্বনি দাও, জয় জয় শিব শম্ভরি জয়। প্রণামে তো বলছো না পিতা। আশীর্বাদী করি বৎসল, লখাইনি বলো। কথাই বলি, শোভাযাত্রা রওনা হতে গেলে গর্ভধারিণী মায়ের শরণ ধরে মস্তকে ধারণী করে সত্যি তারপরে যাত্রা রওনা হতে হয়। সত্যি কথা বলেছে পিতা গো। জানো কি? তোরে মায়ের নিকট বিদায় নিয়ে আমার মনের নিকটে ছিল। বেশ, তুমি কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করো, এই মুহূর্তে ছুটে যাবো আমি গর্ভধারিণী জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করি। এই চম্পকে ছেড়ে ও জানি নগর আমি যাত্রা করবো বিবাহ করিবারে। তাই হবে। আসি পিতা। এই নেরা আসি। যা 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 আসি। পুত্রের সঙ্গে মৌমন্ত্রী বল। আপনি আর দাঁড়িয়ে না থেকে সকলে সৈন্য সামন্ত বাদ্য বাজরায় ধমধমিত করে সারায়ের শরীর আচ্ছেদ করে আমরা চলে যাবো ওই উচ্চারণে প্রাসাদ। চলে গেল, সকলে চলে যায়। ও চেহারা মুহূর্তে পুত্র গেল তার মায়ের কাছে বিদায় নিতে। ওই দুরাচারী রাক্ষসী কেমন আভাতারে তুই আমার পুত্রকে ভয় দেখেছিলিস, ভয়ে ভীত হয়ে মনে ভেবেছিলিস আজ কাতরে করে ফেলবে, কিন্তু না, এই চম্পলার অভিশাপ যতদিন ধরার মাটিতে বেঁধে রাখবে তোর মতো না বেড়ে চাঁদের পায়ের নিচে থাকবে। পারবে না, তোর মতো কানের সামনে কখনো দেবী হতে পারবে না। এরা সকলে দেবতার চরণে পুষ্পাঞ্জলি দে, আমি বজ্রকে বিয়ে দিতে নিয়ে যাবো। দেব না তোর মতো রাক্ষসিনী নারীকে। জয় শিব শম্ভো। দুর্গা দুর্গা, কি আনন্দ আমার চম্পক নগরে, আজ আমার বাচ্চা লখাইয়ের শুভ পরিণয়। তাই তো ঈশ্বর কৃপা করেছে। ওগো করুণাময়ী, আজ যে আনন্দ তুমি দেখিয়েছো মা, চিরকাল যেন চম্পকে গচ্ছিত দেখো। এই গোপাল মন্দিরে বসে তুমি কার আরাধনা করছো মা গো? বাছারে তোর যে দেখো আমার পিতা মোর কত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে। মস্তকে দিয়েছে মোর সোলার মুকুট, গলে দিয়েছে মোর সোলার মালা, পরনে দিয়েছে মোর নব বস্ত্র। কিন্তু বলো না মা, আজ এই বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছে গো? খুব সুন্দর মানিয়েছে। কিন্তু জানো মা, কিন্তু পিতা যখন আমায় সাজিয়ে দিয়ে পিতা আমায় বলেছে, কি বলেছি? ওরে পুত্র লক্ষিন্দর, এই মধ্যে ছড়ে যা তোর গর্ভধারিণী জননীর কাছে সুন্দরভাবে হাসি মুখে বিদায় বিদায়? এবং দুহাত তুলে আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা ছুটে যাবো চম্পকে ছেড়ে। ওই বিদায় কথা মই বলে শোনাসনি রে,
ওই বিদায় কথা, ওই বিদায় মানে শুনে যে বড্ড আঘাত পাই আমি। আয় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে দেবে তোমার আশিস নিয়ে ছুটে যাবো মা, কোন আমি জানাই আমি বিদায় দেবে তুমি তোমার আশিস নিয়ে ছুটে যাবো তোমার কথা চোখে মোর জল ঝড়, তোমার কথা মনে পড়ে দু চোখে মোর জল ঝড়, আশীর্বাদ করো জননী, আবার যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি আমি, আবার যেন ফিরে আসি আমি, আবার যেন ফিরে আসি। বাচ্চারে কত সহজে মায়ের কাছে বিদায়ের কথা বলতে পারলি, কিন্তু একবার বিচার করে দেখেছিস বিদায় কাকে বলে, বিদায় কেন হয়? বিদায় যে জীবনের বিচ্ছেদ, বিদায় জীবনের ব্যথা, বিদায় যে আমি মা হয়ে কি করে তোরে ব্যথা বেদনা দেব শোনা, আমি যে পারবো না রে লোকা, আমার কণ্ঠে প্রাণ থাকতে আমি তোরে যেও না যেও না লক্ষা, মা বিবাহ করিতে রে ভয়ে
ছাড়ে ওরে তুই রে আমার হিয়ারে মালি যাস না মোরে ছাড়ি রে ওরে তোরে নালে কিলে এই জগৎ আমায় ছেড়ে গেলে লাখা আমি হব পাগলি তাই যে ওরা লাখা বিবাহ করিতে ভয়ে সানাম কাঁদে এই শুভ দিন শুভ যাত্রা পথে তুমি আমায় হাসি মুখে বিদায় দেবে না, আর আমি তোমার কাছে বিদায় চাইবো না, চাইবো না। যেভাবে ছোটবেলায় তুমি আমায় ঘুম পাড়িয়েছিলে, মুখোন্মা তুলে দিয়েছিলে, এই শুভ দিন শুভ যাত্রা পথে কি তুমি পারবে না সুন্দরভাবে আমায় ঘুম পাড়িয়ে দিতে? কেন পারবো না? তাহলে এসো, এসো মা, এসো। মাতা পিতার আগে সন্তান কোনদিন বড় হয় না রে, সন্তান হয়ে থাকে। তুই ঘুমিয়ে যা বাচ্চা, আমি তোর বিবাহ দেব না, আমি তোর চিরকুমার করে রাখবো সোনা। তুই ঘুমিয়ে যা, খোকন তুই ঘুমিয়ে যা। শেষবারের মতো ঘোষণা করছি, যিনাদের বাইক এবং সাইকেল আছে ওনারা 5 মিনিটের মধ্যে যদি বার না করে আমাদের ভলেন্টিয়ার সাইকেল এবং বাইক বার করে দিবে। যিনাদের বাইক এবং ভলেন্টিয়ার তোমরা সাইকেল এবং বাইক বার করে দাও। আমার কোন সোনা আমার জানে সোনা কৃষ্ণ দেব যশোদা মার কোলে, তেমনি ঘুমা আমার কোলে। কৃষ্ণ দেব যশোদা মার কোলে, তেমনি ঘুমা আমার কোলে। আমার খোকন সোনা আমার চাঁদের কোনা, তোর ছাড়া আমার কেউ নাই রে। খোকন তুই ঘুমিয়ে যা, আমার খোকন সোনা
যা খোকা। শোনো খাও, না ওগো, দোহাই তোর মেয়ে লাগে, তুমি চিৎকার করো না। কেন? বাচ্চা লখাই আমার কোলে ঘুমিয়ে আছে, তার ঘুম ভেঙে যাবে গো। কি বলছো শোনো খাও? আমি সত্যি বলছি। তুমি লক্ষিন্দরকে ঘুম পাড়াচ্ছ আজকের দিনে? ছি 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 ছি। লখাই এলো কি করলে প্রভু, তুমি কেন তার নিদ্রা ভেঙে দিলে কেন? লখাই রে, তোকে না বলেছিলাম তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মনের নিকট ছুটে আসবে, কিন্তু কেন কেন তো পারিনি আমি জননীর কাছ থেকে বিদায় নি, ছুটে যেতে পারি ওই যে উজানি নগর। শোনো খাও, আমার বাচ্চা লখাইয়ের কোনো অপরাধ নয়, তার অপরাধী আমি তাহার গর্ভ ধারিনি মা। তুমি পিতা, পুরুষ জাতি নিষ্ঠুর হতে পারে কিন্তু নারীরা পারে না গো। শোনো খাও, আমি সত্যি বলছি, তাই তুমি পিতা হয়ে পাষাণ হতে পারো মা, আমি সন্তানকে মৃত্যুর মুখে টেনে দিতে পারবো না। মৃত্যুর মুখে? তাই তোমার আত্মীয় কুটুম্বগণকে বলে দাও কে? আমি লখাইয়ের বিবাহ বন্ধ করিলাম। মা! আমার বাচ্চা লখাইকে আমি চিরকুমার করে রাখবো। না 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 না, শোনো খাও, তোমার ভুল ধারণা। তুমি কেন আজকে এই মতো করে তুমি ভাষা প্রয়োগ করে আমায় বলতে তুমি চাও? আজ আমাকে যতই বুঝাও, আমি 6 সন্তান হারিয়েছি, কিন্তু আমি লখাইকে হারাতে চাই না। আমি তোমার পায়ে ধরে বলি গো, তুমি বাচ্চার বিয়ে দিও না। আচ্ছা, বিদ বন্ধ করে দাও। তুমি শুধু পুত্রের মুখবাণী দর্শন করে পুত্রের কথা নয় ভাবলে জানো শোনো খাও, আজ যদি আমি পুত্রকে না নিয়ে যাই উচ্চারে ভবনে, একদিকে আমার নবপুত্র বৌমা বধূ সেজে বসে রয়েছে পুত্রের আশার বিনিময়ে, আজ যদি না নিয়ে যাই তাহলে বৌমা হবে আমার কলঙ্কিত। তুমি কি চাও নারী হয়ে নারী শ্রীমন্তের সিঁদুর মুছে দিতে? তাহলে ভালো, আমি পুত্র বিয়োগে পড়ে ক্ষণিকের জন্য বলে গেছিলাম এক নারী হয়ে এক নারীর কথা। বেহুলার অন্য সাজে সেজে বসে আছে, ছেলে যদি আমার না চাই লগ্ন নষ্ট হবে বেহুলা। তাহলে একবার যদি ক্রোধ বসে আমায় অভিশাপ দিয়ে দেয়, না জানি কত জন্মান্তরে আমি আগুনে পড়বো। প্রভু গো, আমায় ক্ষমা করো। তুমি আর বিলম্ব করো না, আমি বিদায় দেবো। এসো। তোমার প্রতি যে আমার ভরসা বিশ্বাস, তুমি আমার খোকাকে দেখে রেখো, আমি তোমার হাতে সঁপে দিলাম। আমি কথা দিলাম। কোথা দেখো কা এসো। তোর শাশুড়ি মা বরণডালা নিয়ে আসবে, কোনো বস্ত্রকে মিশতে দিস রে। বাজাও চলো এবার উচ্চারণে ভবন, চলো সেনাপতি মহাশয়।